আমি যতবারই একা একা বসে কোনো কিছু ভাবি, যে কোনো একটা কষ্ট পেলে যখন বসে বসে ভাবি কষ্টের মূল কারণটা কী, তখন অনেক ভেবে চিন্তে দেখলাম সব কিছুর মূলই হচ্ছে টাকা। টাকার জন্য সব সম্পর্ক নষ্ট হয়ে যায়। টাকার জন্য আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। টাকার জন্য ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়। টাকার জন্য বাবা ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যায়। মানে আমি যতবারই এইসব নিয়ে চিন্তা করি, সব কিছুর মূলই হচ্ছে টাকা। আপনি জীবনে যত স্যাক্রিফাইস করতে পারবেন, যত ত্যাগ করতে পারবেন, যত অন্যের জন্য জায়গা ছেড়ে দিতে পারবেন, ছাড় দিতে পারবেন, ততক্ষণই আপনি অন্যদের কাছে ভালো থাকবেন। যত ত্যাগ স্বীকার করবেন, যত তাদেরকে সহযোগিতা করবেন, তাদের বিপদে ঝাঁপিয়ে পড়বেন, কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে ঠিক আস্তে কেটে পড়বে। তখন আপনার উপর অপবাদ দিতে, কথা বলতে কোনোটাই পিছু ছাড়বে না। তখন আপনি কষ্ট পাবেন কি পাবেন না সেই চিন্তা করে একটা কথা বলবে না। কিন্তু যখন আপনাকে খুব বেশি প্রয়োজন হবে, তখন দেখা যাবে আপনার প্রশংসা, আপনার ভালো দিকটা বেশিরভাগ সময়ই আপনাকে নিয়ে পজিটিভ কিছু বলবে। কিন্তু যখন দেখবে প্রয়োজন শেষ বা আপনার দ্বারা আর কোনো উপকার হচ্ছে না, তখন আস্তে কেটে পড়বে। যখন স্বার্থের মধ্যে আঘাত লেগে যাবে, তখন সেই মানুষগুলো আপনাকে আঘাত দিতে 1 মিনিটও চিন্তা করবে না। কিন্তু অতীতে যে আপনি কতটা কষ্ট করেছেন তাদের জন্য, কত কিছু ত্যাগ করেছেন, কতটা হেল্প করেছেন, সেটা তারা একবারও ভাববে না। ক্ষণিকে যেটা ঘটেছে বর্তমানে, সেটা নিয়ে তারা ভাববে। মানে সারা জীবন করেও যদি আপনি ক্ষণিকের জন্য কিছু একটা দিতে পারেননি, করতে পারেননি, তখনই আপনাকে অনেকটা কথা শুনিয়ে দিবে। এরকমই সব কিছু। আমি কোনো কারণ খুঁজে পাই না, মানুষ এতটা অকৃতজ্ঞ কী করে হয়। প্রয়োজন ফুরিয়ে গেলে কেন সেই মানুষটা থেকে চলে যেতে হবে? প্রয়োজন ফুরিয়ে গেলে কেন তাকে ভুল বুঝতে হবে? প্রয়োজন শেষ তো তাকে মিথ্যা অপবাদ দিতেও বেশিক্ষণ লাগে না। কেন এরকম হয় মানুষ? আসলে মানুষ ভালো থাকতেই জানে না। মানে যারা এই ধরনের কাজ করে বেড়ায়, যে স্বার্থ ফুরালে কেটে পড়ে, স্বার্থের জন্য অন্যের সাথে মেশে, তারা না নিজেরাও কখনো ভালো থাকে না। যারা অন্যের মনে আঘাত দেয় নিজের স্বার্থ সিদ্ধির জন্য, তারা কিন্তু একটা সময় নিজেও ঠকে যায়। কারণ অন্য কাউকে ঠকিয়ে নিজে কখনোই ভালো থাকা যায় না। এটা তারা কখনোই বুঝতে পারে না। হয়তো কেউ আগে ঠকে যায়, কেউ বা পরে। জীবনে এক একটা পর্যায়ে গিয়ে তারা সেই বিপদের সম্মুখীন কিন্তু হয়েই যায়। কিন্তু তারা বুঝতে পারে না এটা তাদের কর্মফল। যার যার কর্মফল শেষে কিন্তু দুনিয়াতেই ভোগ করে যায়, কিন্তু মানুষ সেটা কখনোই বুঝতে পারে না। একটা মানুষ যে আপনার অনেক উপকার করেছে, বিপদের সময় পাশে ছিল, তাকে আপনারা কি করে ভুলে যান? এই মানুষগুলোর কি হবে? নিশ্চয়ই শাস্তি হবে, হয়তো 2 দিন পরে, এখন হচ্ছে না, কিন্তু তারা সেটা বুঝতে পারে না। তাই কখনো অন্য মানুষকে আঘাত দিবেন না, স্বার্থ ফুরিলে কেটে পড়বেন না। এইসব মানুষ থেকে দূরে থাকাটাই ভালো।